গোপালের পাল্লায় মামদো। সেদিন সকাল সকাল বেরিয়ে এসে দাদু বৈঠকখানায় বসতেই রোজকারের মতো নাতি নাতনিরা এসে হাজির হলো বৈঠকখানার ঘরে। দাদু তাদেরকে দেখে বলল, "কি রে, সব এসে গেছিস? বস, সবাই গল্প বলছি।" দাদুর চারপাশে বসে পড়ল সবাই। দাদু তখন একটু নড়ু চড়ে বসে গলা ঝেড়ে দিয়ে শুরু করলো গল্প বলা। আগেই তোদের বলছি, গোপাল শুধু রসিক লোক ছিল না, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিল। গোপাল লেখাপড়া বিশেষ জানতো না, যেটুকু জানতো তাকে মূর্খ বলাই ভালো। কিন্তু মূর্খ হয়েও গোপাল নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছিল। এবার যে গল্পটা তোদের বলবো সেটা শুনলেই তোরা বুঝতে পারবি গোপালের বুদ্ধি কতটা তীক্ষ্ণ ছিল। গোপাল ভাঁড় যে গ্রামে বাস করত সেই গ্রামখানি ছিল বেশ বিদুষ্ণ। বামুন, কায়েত, কামার, কুমোর, মুচি, মুসলমান সব জায়গাতেই বাস ছিল গ্রামটিতে। সেই সময়কার মানুষের মন এত হিংসা ছিল না, কিন্তু হিন্দু মুসলমান বাস করত খুশি মনে। বামুন পাড়ার ছেলেরা আনন্দে খেলা করতে যেত মুসলমান পাড়ায়, আবার মুসলমান পাড়ার ছেলেরা আসতো বামুন পাড়ায়। বামুন কায়েতের অল্প বয়সী ছেলেরা বয়স্ক মুসলমানকে দাদা বা চাচা বলে সম্বোধন করত। তাদের সামনে বিড়ি সিগারেট খেত না। এইভাবে করেই তারা বেঁচে থাকত। একদিন দুপুরবেলায় গোপাল ঘরের দাওয়ায় বসে আহারাদি সেরে তামাক টানছে। এমন সময় গফুর মিয়া এসে বলল তার কাছে গোপাল তার দিকে কালকে বাড়িতে গফুর বসে বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে কলকেটা গোপালের হাতে ফেরত দিয়ে। গোপাল বলল, "কি খবর গফু ভাই, দুপুরবেলায় কোথায় যাচ্ছ?" "কোথাও যাইনি ভাই, তোমার কাছেই এলাম।" "কি ব্যাপার বলো দেখি ভায়া?" "একটা বিপদে পড়ে তোমার কাছে এলাম।" "কেন, কি আবার বিপদ হলো?" "ব্যাপারটা খুব রহস্যজনক, আমি কিছুতেই বুঝতে পারছি না। অথচ কাণ্ড কারখানা দেখে দিন দিন আমি ভয় পেয়ে যাচ্ছি। রাতের বেলায় ছেলেমেয়েরা তো ঘুমোতেই ভয় পাচ্ছে, ঘুমোতেই পারে না। আমাকেও সারা রাত জেগে বসে থাকতে হয়। ব্যাপারটা কি বলো দেখি?" "প্রত্যেক দিন রাত 12টার পর আমাদের বাড়িতে ভূত আসে।" এই কথাগুলো শুনে গোপাল হো হো করে হেসে বললে, "ধুর পাগল, ভূত কি কখনো ঘরে আসতে পারে? তেনারা হলেন গিয়ে অপদেবতা, শ্মশানে মশানে বনে জঙ্গলে পোড়া বাড়িতে গাছপালায় থাকে। মানুষের বাসায় তেনারা কখনোই আসেন না।" গফুর কথায় আমিও তাই জানতুম। গপু সেটাই বলল। কিন্তু এখন দেখছি বাড়িতেও ভূত থাকে। গোপাল বললে, "কি করে বুঝলে?" গপু তখন গোপালকে কলকেটা নিয়ে বার কত বেশ জোরে জোরে টান দিয়ে বলতে শুরু করলো। প্রায় 1 মাস আগের ঘটনা বলছি, শোনো। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। গোটা পাড়াটি নিস্তব্ধ, কারো কোনো সাড়া নেই। মাঝে মাঝে কুকুরগুলো শুধু ডাকছে। হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। স্পষ্ট ঘরের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেলাম। তারপর আবার সব চুপচাপ, কিন্তু সারা শব্দও নেই। মনে ভাবলাম ঘরের মধ্যে বোধহয় ইঁদুর ঢুকেছে। এইবার ধানের বস্তায় কাপড় চোপড় সব কেটে নষ্ট করে ফেলবে। তাই তাড়াতাড়ি উঠে আলো জ্বাললাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কিছু দেখা গেল না। তখন আলো নিভিয়ে আবার শুয়ে পড়লাম। একটু তন্দা মতো যেই এসছে, আবার একটা শব্দ। এবার আর বিছানা থেকে উঠলাম না, কিন্তু ঘুমোতেও পারলাম না সারা রাত শব্দের জন্য। এইভাবে রোজই ঘরের মধ্যে নানা রকম শব্দ হতে লাগে, আর ঘুম হয় না। এই ঘটনার কয়েকদিন পর একদিন সকালে উঠে দেখি সারা উঠোনে মুরগির পালক ছড়ানো। সন্ধান করে জানলাম আমাদের বড় মুরগিটাকে কাল রাত্রে কিসে খেয়ে গেছে।
তার অর্ধেক অংশ মুরগির ঘরের সামনে পড়ে আছে। 4-5 দিন বেশ ভালোভাবেই কেটে গেল, কিন্তু 4-5 দিন পরে সকালবেলায় গোয়ালে গিয়ে দেখি একটা বকরি মরে পড়ে আছে। তার দেহ থেকে কে যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। ব্যাপারটা দেখে তো খুব ভয় হলো। গোপাল বলল, আমার মনে হচ্ছে এসব শেয়ালের কীর্তি। তুমি একটু সাবধান সতর্ক থেকো, বুঝলে? গফুর দাড়ি নাড়াতে নাড়াতে প্রতিবাদের সুরে বলল, না ভায়া, এটা তো শেয়ালের কীর্তি না। গোপাল জিজ্ঞেস করলে, কি করে বুঝলে? গফু বলল, আমিও তোমার মতো শেয়ালের কীর্তি ভেবেছিলাম। সেই শব্দে ঘুম ভেঙে গেল। মনে করছিলাম, কিন্তু 3 দিন আগে ঘরে শুয়ে আছি। রাত্রি তখন প্রায় 2টো। এমন সময় দরজা খটখট নড়ে উঠল। ঘুমটাও ভেঙে গেল। অন্ধকারেই দরজার দিকে চেয়ে রইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে মনে হলো বোধহয় ঘরে কেউ ঢুকেছে। উঠে বসে রইলাম বিছানার ওপর। আর কিছু দেখাও গেল না, শোনাও গেল না। সকালে উঠে নিজের কাজ করতে গেলাম। কাকেও কিছু বললামও না। মনে ভাবলাম বাড়িতে এই কথা বললে সকলে ভয় পেয়ে যাবে, তাই চুপ করে গেলাম। কিন্তু আমি ভয় পেয়েছিলাম, কাউকে সেটা জানতেও দিইনি। গতকাল রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। গোপাল আশ্চর্য হয়ে বললে, কাল রাতে আবার কি হলো? গফুর বলতে শুরু করলো, কাল রাতে রোজকার মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবছিলাম এই কদিনের ঘটনাগুলোর কথা। এই রাত তখন কত হয়েছে বলতে পারছি না, তবে চারদিকে নিস্তব্ধ নিঝুম। বাড়ির সকলেও ঘুমোচ্ছে, কারো কোনো সাড়া শব্দ নেই। গোটা পাড়াটাই নিস্তব্ধ হয়ে গেছে। এমন সময় দরজাটা খটখট করে খুলে গেল সামনে। আমিও চেয়ে রইলাম সেদিকে, কিন্তু কাউকে দেখা গেল না। আবার আপনি সেটা বন্ধও হয়ে গেল। তখন আমার খুব ভয় হলো। সারা দেহের মধ্যে যেন বয়ে গেল এক ঠান্ডা বাতাস। সারা দেহ শিরশির করতে লাগলো। কপালে ঘাম দেখা দিল। এমন সময় হঠাৎ খুলে গেল মশারির একপাশের দড়িটা। আমি ভাবলাম নিশ্চয়ই ইঁদুরে দড়িটা কেটে দিয়েছে। কি আর করি, উঠে আবার দড়িটা বাঁধলাম। মাত্র ঘণ্টাখানেক চুপচাপ কাটলো। তারপরেই মনে হলো কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্ধকারে চেয়ে দেখি ঘরের কোণে খুব লম্বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত 2টো চোখ দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। এই সাংঘাতিক দৃশ্য দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। ভয়ে সেদিকে চেয়ে থাকতে পারলাম না। চেঁচিয়ে বাড়ির লোকজনকে ডাক লাগালাম, কিন্তু মনে হলো কে যেন আমার গলাটা টিপে ধরতে আসছে। এমন সময় হি 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 করে এক অস্বাভাবিক হাসি হেসে উঠল ওই মূর্তিটা। আমি তো গোঁ গোঁ করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। তারপর যে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। জ্ঞান ফিরে আসতে দেখি আমি দাওয়ায় শুয়ে আছি, আর পাড়ার সকলেই এসে জড়ো হয়েছে উঠোনে। লফিত মিয়া এগিয়ে এসে আমার গায়ে হাত বুলাতে বুলাতে, কি হয়েছিল রে বেটা, গোঁ গোঁ করে অজ্ঞান হয়েছিলি কেন? আমি তখন আগা গড়া সব কথা তাকে খুলে বললাম। বুড়ো সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে রয়ে বলল, তারপর দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, বাপজান, তুমি এবার গোপালের কাছে যাও তো। সে খুব বুদ্ধিমান, তাকে গিয়ে সব ঘটনা বলো, তারপর সে যা বলবে তাই হবে। তাই আমি তোমার কাছে এসেছি ভাই। এর একটা যা হোক বিহিত তুমি করো, নইলে যে ছেলেপুলে নিয়ে মারা যাব। গোপাল বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করতে করতে বলল, দেখো গফুর ভাই, আমি তো আর রোজ নাই যে ওঝা নই যে ভূত ছাড়াবো। তবে তুমি যখন বলছো একবার তোমার বাড়ি গিয়ে দেখতে পারি। এই কথা বলে গফুরকে বিদায় দিয়ে গোপাল ভালোভাবে
একটা ঘুম দিয়ে নিল। ঘুম থেকে উঠে গোপাল সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে গফুর মিয়ার বাড়ি এসে হাজির হলো। ক্রমে ক্রমে রাত্রি হয়ে গেল। গোপালের যখন গফুর ভালো করে বিছানাপত্র করে রেখেছিল, গোপাল আরাম করে তাতে শুয়ে পড়ল। গফুর সেই ঘরেই রইল। তারপর গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে গেল। যখন রাত প্রায় 2টো, এমন সময় ঘরের চালের ওপর একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন একটা মস্ত বড় চালের ওপর কিছু ফেলে দিয়ে গেল। পরক্ষণেই দরজা খোলার শব্দ হলো। ওরা দুজনেই চেয়ে দেখলো, কিন্তু কিছুই দেখতে পেল না। রাত্রি ভোর হয়ে যেতে অল্প বাকি ছিল। গোপাল বিছানার ওপর বসলো। তারপর গফুরকে বলল, গফুর, ভূত প্রেত কিছু নয়, সব তোমার মনের ভ্রম। এই বলে সে উঠে পড়ল। গফুরের বাড়ির পিছন দিকে একটা কদবেল গাছ আছে। জায়গাটা বেশ পরিষ্কার। পাড়ার ছেলেমেয়েরা সেই গাছের তলায় সারাদিন খেলা করত। গোপাল সেদিকে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে সে দেখতে পেল সাদা কাপড়ের সর্বাঙ্গে ঢাকা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গোপাল সাহস করে চেয়ে দেখলে। তার মনে হলো ছায়ামূর্তিটার দাঁড়িয়ে আছে, আর বিরাট লম্বা সেই ছায়ামূর্তিটার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। গোপাল বুঝতে পারল সেটা মুসলমান ভূত। এর আগে 2-1বার ভূতের পাল্লায় পড়ে গোপালের সাহস হয়েছিল। তাই সে ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ভূতটাকে, আর মনে মনে বললে, দাঁড়া বেটা মামদো, আজ রাতে তোর দফা রফা করব। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মুরগিগুলো আর গাছপালার পাখিগুলো ডেকে উঠল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে ছায়ামূর্তিটা মিলিয়েও গেল। গোপাল তখন নিশ্চিত। মনে মনে ভাবল, হাত মুখ ধুয়ে ফিরে এলো গপুর কাছে। গপু তখন বিছানায় উঠে বসছে। গোপাল তাকে এক ছিলিম তামাক সেজে আনতে বলল। তারপর তামাক খেতে খেতে গম্ভীরভাবে বলল, দেখো গপুর ভাই, তোমার বাড়িতে একটা মামদো ভূত আসা যাওয়া করছে। সেই ব্যাপারটাই তোমার ঘরে রোজ রাতে এত উপদ্রব করে। এই কথা শুনে গফুর খুব ভয় পেয়ে গেল। তাহলে কি হবে ভাই? গোপাল বললে, আজও আমি আসবো, তারপর দেখি কি করা যায়। এই বলে গোপাল তখন বাড়ি ফিরে গেল। তারপর দিন সন্ধ্যাবেলায় আহারাদি সেরে গফুরের বাড়ির দিকে রওনা হলো গোপাল। যাবার সময় সঙ্গে নিল একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি, একটা মাটির হাঁড়ি, একটা খুর, একটা আয়না, আর গোটা কতক শুকনো লঙ্কা আর সর্ষে, একটা বাটিতে রান্না করা খাসির মাংস। দেখতে দেখতে রাত বেড়ে চলছে। গফুরের বাড়ির সবাই যে যার শুতে গেল। গোপাল আর গফু আগের দিনের মতো এক ঘরে শুলো। শোবার আগে গোপাল যেসব জিনিস সঙ্গে এনেছিল সব হাতের সামনে সাজিয়ে রাখলো। গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে তাদের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ খট করে দরজার একটু ফাঁকা হলো। তারা স্পষ্ট দেখলো একটা ছায়ামূর্তি সেই দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে এলো। কোনো সাড়া শব্দ না দিয়ে চুপ করে রইল। ছায়ামূর্তিটা ভিতরে ঢুকে চারপাশে ঘুরঘুর করতে করতে কি যেন খুঁজতে লাগলো। তারপর ঘরের এক কোনায় গিয়ে দাঁড়ালো। গোপাল স্পষ্ট দেখলো সেটা মামদো ভূত। গোপাল আস্তে আস্তে উঠে সেই হাঁড়িটার মধ্যে মুখ রেখে বলল, কে রে ওখানে? আচমকা এমন গম্ভীর আওয়াজটা শুনে মামদো বুঝি ঘাবড়ে গেল। সে স্থির হয়ে সেই ঘরের কোনায় দাঁড়িয়ে রইল। গোপাল আবার সেইভাবে বলল, কি রে, কথা কানে যাচ্ছে না বুঝি? উত্তর না দিলে তোকে দর্পণ বানে বেঁধে লঙ্কায় ধোয়াও দেবো কিন্তু। এই কথায় মামদোটা আরও ঘাবড়ে গিয়ে ক্ষণে ক্ষণে গলায় বলল, দোহাই তোমার, আমাকে দর্পণ বান মেরো না, আমি মামদো। কি বললি? তুই মামদো? তাহলে তো ভালোই হলো, তোর জন্যই আমি এখানে এসছি। আমাকে 3টে মামদো আছে আমার কাছে, আর একটা মামদো হলেই 1 গন্ডা হবে। গোপালের কথা শুনে মামদোটা হি হি করে হেসে উঠল।
তাই দেখে গোপাল রেগে গিয়ে বললে, হাসছিস কেন? দেখবি আমার কাছে কটা মামদো আছে। মামদোটা বলল, দেখাও দেখি। গোপাল তখন আয়নাটা নিয়ে মামদোর মুখের সামনে ধরলে। আয়নার মুখের ছায়া পড়তেই মামদোটা চমকে উঠে বলল, তোমায়? আমায় ছেড়ে দাও। সুযোগ পেয়ে গোপাল বললে, তা কি হয়? অনেক দিন ধরে আমি একটা মামদো খুঁজছিলাম, এতদিন পর যখন পেয়েছি তখন কি করে ছাড়বো? মামদো তখন খুব অনুনয় বিনয় করতে লাগলো। গোপাল বললে, না না, তোকে ছাড়বো না। এই দেখ, আমার কাছে একটা মামদোর মাথা রয়েছে। এই বলে অন্ধকারের কাপড়ের পুঁটলি দেখালে। তারপর খুঁটটা দেখিয়ে বললে, এটা দিয়ে তোর দাড়ি গোঁফ কামাবো, তারপর লঙ্কার ধোয়া দেব, আর এই হারামের মাংস খাওয়াবো, তবে আমার আজ কাজ শেষ হবে। হারাম হলো শুঁয়ার। মুসলমানরা কখনো সেই মাংস ছোঁয় না। তাই হারামের মাংসের কথা শুনে মামদো বলল, তোবা তোবা। গোপাল বললে, তোবা তোবা করলে কি হবে? তোকে আজ আমি এই মাংসই খাওয়াবো। এই বলে মাংসের বাটি নিয়ে গোপাল উঠে দাঁড়ালো। মামদোটা তখন খুব ঘাবড়ে গিয়ে নাকে সুরে বললে, আমায় ছেড়ে দাও বাবা, আর কখনোই এমুখো হব না। দোহাই আমার, আমাকে ছেড়ে দাও। গোপাল দেখলো ওষুধ ধরেছে, আর তার সাহসও খুব বেড়ে গেল। সে তখন হেরে গলায় হাঁড়িতে মুখ রেখে বললে, তুই গফুর বাড়িতে কদিন ধরে উৎপাত করছিস, তাই মুরগি মেরেছিস, বকরি মেরেছিস, তোকে কি করে ছাড়বো বল? মামদো তখন বললে, আমি তার ক্ষতিপূরণ দিচ্ছি, ছেড়ে দাও বাবা। গোপাল বলল, কি ক্ষতিপূরণ দিবি বল? মামদো বলল, এই বাড়ির পিছনে যে কদবেল গাছটা আছে, তার পাশে আছে একটা উঁচু ঢিবি। বহুদিন আগে ওখানে ছিল আমার আস্তানা। আমার কাছে ছিল নবাবী আমলের 4খানা মোহর। গফুরের ঠাকুরদা আমার কাছে যেতে গাঁজা খেত, গল্প করত। একদিন কথায় কথায় তাকে ওই মোহর 4টে আর টাকার কথা বললাম। সে সব শুনে কিচ্ছু বলল না। এর কয়েকদিন পর এক বাটি গোস্ত এনে আমাকে বলল, ফকির সাহেব, এটা তুমি খাবে। আজ পরবের দিন বাড়িতে গোস্ত হয়েছিল, তোমাকে খেতে দিয়ে গেলাম, তাতে ছিল বিষ মেশানো। আমি সরল বিশ্বাসে সেই গোস্ত খেয়ে মারা যাই। তারপর আমাকে কবর দিয়ে গফুরের ঠাকুরদা মোহর আর টাকা চুরি করে আনে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মাটির নিচে পুঁতে রাখে। এই কথা কিন্তু মোরব সাহেব কাউকে বলেনি বা বলে যেতেও পারেনি। সেই কথা থেকে আমরা মোহরের আর টাকাগুলো এখানেই পোতা আছে, সেই জন্য আমি রোজ এখানে আসি। গোপাল বললে, মামদে ভালো কথা, কিন্তু তুই ফকির, তোর এত লোভ থাকা ভালো নয়। এই লোভের জন্য আমি তোমাকে শাস্তি দেব। মামদো বলল, না না না, আর শাস্তি দিতে হবে না, আমার অনেক শাস্তি হয়েছে, এবার আমায় ছেড়ে দাও। গফুরের ঠাকুরদাকে আমি নিজে হাতে শাস্তি দিয়েছি, গফুরের বাবাকেও শাস্তি দিয়েছি। গোপাল বলল, কিভাবে শাস্তি দিয়েছ? মামদো বলল, গফুরের ঠাকুরদার রাতে শুয়েছিল, আমি তার গলা টিপে মেরেছি। সকালবেলায় সকলে তার মৃতদেহটা দেখে বলেছিল যে সন্ন্যাস রোগে মারা গেছে। এতেও রাগ যায়নি। এদের বংশের বাতি দিয়ে কাউকে রাখবো না, এটা ছিল আমার উদ্দেশ্য, তাই সুযোগ খুঁজছিলাম। একদিন দেখি গফুরের আব্বাজান ক্ষেতে কাজকর্ম সেরে বাড়ি ফিরছিল। সেই সময় আরম্ভ হলো বৃষ্টি ঝড়। সে একটা গাছতলায় গিয়ে দাঁড়ালো। আমি সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ফেললাম তার মাথায়, সঙ্গে সঙ্গেও সে পড়ে মারা গেল। মামদো আবার বললে, তারপর ছিল গফুরের পালা। তুমি না এসে পড়লে ওকেও শেষ করে দিতুম, তারপর ওর বেটা দুটো আর বিবিকে শেষ করতুম। কিন্তু তা আর হলো কোথায়? আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, সেখানে ঘরের মেঝেতে খুঁড়লে একটা পিতলের ঘট পাবে, রয়েছে 4টে মোহর, 500 টাকা। এগুলো নিয়ে তোমরা আমার উদ্দেশ্যে মৌলভীকে ডেকে কোরআন পাঠ করাবে। 3 দিন এই কোরআন পাঠ করবে। শেষ দিনে মৌলভী আর ফকিরকে ডেকে এনে
ভোজ দেবে, তাহলে আমার আত্মার শান্তির মুক্তি হবে। এই পর্যন্ত বলে গোপালের কাছ থেকে বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তিটি। ঘরের মধ্যে যেন ঝড় বয়ে গেল। তখন ভোর হয়ে এসছে। গফুর আর গোপাল ঘরের মেঝে ঘুরে সেই মোহর আর অর্থ পেল। সেই অর্থ কিছু খরচ করে তারা মামদোর কথা মতো কোরআন পাঠ করলো, ভোজ দিল। তার অবশিষ্ট টাকা আর মোহর দুজনে ভাগ করে নিয়ে মনের আনন্দে যে যার বাড়িতে চলে গেল।